একটা স্টাডি টিম আসবে, তারা আপনাদের সাথে আসলে এইভাবে আপনাদেরকে সবাই ইনভাইট করবে এবং আপনারা সেখানেও আপনারা তথ্য দিবেন। সেখানে তারা এই নদীর উপরে ব্রিজ করলে মানুষ কিভাবে শিক্ষার মান কিভাবে বৃদ্ধি পাবে, মানুষের চাষাবাদে কিভাবে পরিবর্তন আসবে, মানুষের ইনকাম সোর্স কিভাবে বাড়বে, মানুষের সামাজিক অবস্থা কিভাবে কি পরিবর্তন আসবে, মানুষের অর্থনৈতিক কি পরিবর্তন আসবে, তারা ডিটেল তারা আসলে স্টাডি করে আমাদের কাছে তারা একটা রিপোর্ট সাবমিট করবে। তো ইনশাল্লাহ আমার কাছে আমি এটা এর আগে একবার ভিজিট করেছি এবং আমি এখানে আসার আগেও অফিসে বসে ডিটেল ম্যাপ স্টাডি করেছি এবং এটা ব্রিজটা যেভাবে আসলে সংযোগ স্থাপন করবে তিনটা উপজেলা নাগেশ্বরী, তারপরে ব্রহ্মমারি আর হচ্ছে যে ফুলবাড়ি, তিনটে উপজেলার মানুষ এখন প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরে কুড়িগ্রাম সদরে তাদের বিভিন্ন ধরনের প্রশাসনিক এবং অন্যান্য কাজকর্ম করার জন্য চলাচল করে। এই ব্রিজটা হয়ে গেলে এই লাখো মানুষ আসলে এই যে তাদের যে এত পথ ঘুরে যাওয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে কিন্তু তারা পরিত্রাণ পাবে এবং অল্প দূরত্বের মধ্যে তারা আসলে কুড়িগ্রাম শহরে পৌঁছাতে পারবে। আমার ধারণা যে এই ব্রিজটা হলে এই 3 উপজেলা সহ কুড়িগ্রামের জেলার মধ্যে আসলে এটা একটা বড় ধরনের আর্থসামাজিক উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের একটা পরিবর্তন কিন্তু ঘটাবে। এটা আমি বিশ্বাস করি অ্যাজ এ মানে ব্রিজের কাজের অভিজ্ঞতা থেকে। তো কনসালটেন্ট পরামর্শ প্রতিষ্ঠান আসলে এটা স্টাডি করার পরে তো রিপোর্ট অবশ্যই তারা দেবে। তবে আসছে ওনাদেরকে আমরা আসলে নিয়ে আসি, ওনাদের সাথে আমাদের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে ওনারা এই ব্রিজগুলোর ডিজাইনগুলো করবে এবং এটা টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দিচ্ছে। তো ওনাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা আমরা একটা কস্টিং করব, কী পরিমাণ টাকা এখানে লাগবে, কী পরিমাণ বিনিয়োগ করতে হবে, তারপরে আমরা এটার বাস্তবায়নের বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং একটা প্রকল্প তৈরি করব এবং আমরা আসলে পরিকল্পনা কমিশন স্থানীয় সরকার বিভাগ সেখানে আমরা প্রেরণ করব। তারপর অনুমোদন হয়ে গেলে ইনশাল্লাহ আমরা এটা কাজ করব। তবে এটা আসলে অনেক পথ আমাদেরকে যেতে হবে, সেই পথ যাওয়া পর্যন্ত আপনাদেরকে আসলে একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে শেষ কথা যদি আমি